there wouldn't have been any Jacob কোনো জাকব থাকতো না, or nation of Israel অথবা ইসরায়েল জাতি থাকতো না, if this guy hadn't prayed. যদি ইসাহাক তার সন্তানের জন্য প্রার্থনা না করত। A lot of us, we think, well, whatever is God's will happen. আর এরকম অনেক মানুষ আছে যারা এটা ভাবে যে যেটাই ঈশ্বরের ইচ্ছা সেটা হবে। You know, that's not Christianity. আপনারা কি জানেন, এটা খ্রিস্টানিটি নয়, এটা খ্রিস্টীয় জীবন নয়, That's Hinduism. এটা হিন্দুইজম। That's a fatalistic attitude. Whatever is God's will, it will happen. এটা ভাগ্যের উপর সমস্ত কিছু ছেড়ে দেওয়া, যে যা কিছু ঈশ্বরের ইচ্ছা তাই হবে। Well, I'll tell you a lot of things in my life আর আমি আপনাদের বলবো, আমার জীবনে এরকম অনেক কিছু বিষয় didn't happen automatically সেই সমস্ত কিছু স্বয়ংক্রিয়ভাবে হয়নি, নিজে নিজে হয়নি। because I said, Lord, I'm going to get it. কারণ আমি বলেছিলাম, প্রভু আমি এটা পেয়েই ছাড়বো, I'm not going to give up. I'm going to get it. আমি হাল ছাড়বো না, আর আমি এটা পেয়েই You're ছাড়বো, going to give it to me. আর তোমাকে এটা দিতে হবে, Otherwise, something else would have happened, না হলে অন্য কিছু হতো, which was not God's will. And I believe a lot of other things have happened in your life which are not God's will. যেটা অন্য কিছু হতো, যেটা ঈশ্বরের ইচ্ছা নয়। আমি বিশ্বাস করি আপনার জীবনের সাথে এমন অনেক কিছু হয় যেটা ঈশ্বরের ইচ্ছা নয়। Because you sit back with this fatalistic attitude and say, whatever will be, will be. আর আপনি এরকম ভাগ্যের উপর সমস্ত কিছু ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকেন যে যা হবার তাই হবে, আর সেই কারণে আপনার সাথে এমন কিছু হয় যেগুলো ঈশ্বরের ইচ্ছা নয়। Imagine if Isaac had said that. No, well, whatever will be, will be. I suppose we'll just, Isaac told কল্পনা করুন যদি ইসাহাক এরকম ভাবে বলতো যে যা কিছু ঈশ্বরের ইচ্ছা তাই হবে। Rebecca, let's just love one another and be a good testimony. কল্পনা করুন যদি ইসাহাক রেবেকাকে বলতো যে আমরা শুধু একে অপরকে ভালোবাসি এবং ভালো সাক্ষী হই। No, we're going to pray that God will give us a child. সে এরকমটা বলেনি, সে বলেছিল না, আমরা প্রার্থনা করতেই থাকবো এবং আমাদের ঈশ্বরকে একজনকে সন্তান দিতেই হবে। And let people laugh. 10, 15 years, no answer. Never mind, I'm going to pray. মানুষ হাসুক, 10-15 বছর ধরে আমি প্রার্থনা করব, ঈশ্বর কোনো উত্তর না দিক, তারপরেও আমি প্রার্থনা করতেই থাকবো। I thank God for the example of these men. আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সমস্ত মানুষের উদাহরণের জন্য, দৃষ্টান্তের জন্য। And then Jacob got married. আর তারপর যাকবের বিবাহ হয়। And you know, he wanted to marry Rachel. আর আপনারা জানেন যে সে রাহেলকে বিয়ে করতে চেয়েছিল। And his father-in-law cheated him and এবং তার শ্বশুর তাকে ঠকিয়েছিল। Leah, the older girl, আর তাকে লেয়াকে দিয়েছিল, যে ছিল বড় মেয়ে। and he married her, and then আর সে তাকে বিয়ে করেছিল। he married Leah's servant and Rachel's servant, and finally he got 10 sons. আর সে লেয়ারকে বিয়ে করে, লেয়ার দাসকে বিয়ে করে, রাহেলকে বিয়ে করে, রাহেলের দাসকে বিয়ে করে, এবং সবশেষে তার 10 জন সন্তান হয় and one daughter. এবং একজন মেয়ে হয়। And none of them through his favorite wife, Rachel. She was barren. কিন্তু তার সবথেকে প্রিয় যে রাহেল, তার মধ্যে দিয়ে কোনো সন্তান আসেনি, কারণ সে বন্ধা ছিল। She was barren. সে বন্ধা ছিল। And it says here, Rachel became so desperate in Genesis chapter 30. আর আদি পুস্তক তার 30 অধ্যায়ে বলা হচ্ছে যে রাহেল এতটাই মরিয়া হয়ে উঠেছিল। When Genesis chapter 30 verse 1, when Rachel realized she wasn't going to have any children for Jacob, she became jealous and she told Jacob, give me sons or I'll die. আর আদি পুস্তক তার 30 অধ্যায়ে 1 পদে বলছে, রাহেল যখন দেখিলেন তাহা হইতে যাকবের সন্তান জন্মে নাই, তখন তিনি ভগিনীর প্রতি ঈর্ষা করিলেন ও যাকবকে কহিলেন, আমাকে সন্তান দাও নতুবা আমি মরিব। Boy, what a way to pray. আর সে কিভাবে প্রার্থনা করছে, Lord, you got to do this for me. তোমাকে অবশ্যই আমাকে এটা দিতে হবে। And finally it says in verse 22, I don't know how many years, but আর সবশেষে 22 পদে এটা বলা হচ্ছে, আমি জানি না কত বছর ধরে তারা প্রার্থনা করেছিল। 11 children were born to Jacob before Rachel got a child. আর রাহেলের সন্তান হওয়ার আগে অলরেডি ইতিমধ্যেই তার 11টা সন্তান ছিল। 10 sons and one daughter. 10 জন ছেলে এবং একজন মেয়ে, কন্যা সন্তান।
And then verse 22, আর তারপর 22 পদে God বলছে remembered Rachel যে ঈশ্বর রাহেলকে স্মরণ করলেন, and God listened to her. That's the word I want you to notice. ঈশ্বর তাহার প্রার্থনা শুনিলেন। আর এই শব্দটাই আমি চাই আপনারা লক্ষ্য করুন। God listened to her means she was persistently praying. ঈশ্বর তাহার প্রার্থনা শুনলেন, যার মানে হচ্ছে সে অধ্যাবসায়ের সাথে, সে দীর্ঘ সহিষ্ণুতার সাথে প্রার্থনা করছিল And opened her womb. এবং তিনি তার গর্ভ মুক্ত করলেন And she got a son এবং তার একজন পুত্র হলো named Joseph. এবং তিনি তার নাম যোসেফ রাখলেন। Boy, what a ministry that man Joseph God had planned. আর আর দেখুন সেই জোসেফের কি দারুণ পরিচর্যা ছিল, Through মিনিস্ট্রি ছিল। Joseph. জোসেফের মধ্যে দিয়ে কি দারুণ কাজ হয়েছিল। All of Israel's future was dependent on this little boy. সমস্ত ইসরায়েলের ভবিষ্যৎ নির্ভর করেছিল এই সন্তানটার উপরে, এই ছোট্ট ছেলেটার উপরে। By the time he was 30 years old, things had to change. তার যতক্ষণে তার বয়স 30 হয়, ততক্ষণে সমস্ত কিছু পাল্টে গেছিল। This boy was destined for something great. আর এই ছেলেটা এই জোসেফের জীবনে পূর্ব নির্মিত উত্তম পরিকল্পনা ছিল। And he was born through prayer. আর তার জন্ম হয়েছিল প্রার্থনার সাথে। These great men in the book of Genesis, আর আদি পুস্তকের মধ্যে আমরা এই সমস্ত যে মহান ঈশ্বরের ব্যক্তিদের দেখতে পাই, Isaac, ইসাহাক, Jacob, যাকব, Joseph, জোসেফ, were all born to mothers who were barren for many, many, many years. এদের সবারই জন্ম হয়েছিল এরকম মায়ের গর্ভের দ্বারা, যারা অনেক অনেক বছর ধরে বন্ধ ছিলেন, But through faith and patience, কিন্তু বিশ্বাস এবং ধৈর্যের সাথে, দীর্ঘ সহিষ্ণুতার সাথে they asked God তারা ঈশ্বরের কাছে চাইতেই থেকেছিল and they got something. এবং তারা লাভ করেছিল। These things are written for our instruction. আর এই সমস্ত কিছুকে লেখা হয়েছে আমাদের জন্য, আমাদেরকে Not শেখানোর জন্য। just in the matter of having children. To have children is not the greatest thing in the world today. শুধুমাত্র সন্তান লাভ করার জন্য নয়, আজকের দিনে জগতে সন্তান লাভ করাই সব থেকে বড় বিষয় নয়, But to fulfill the will of God. কিন্তু ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করার জন্য। And also earthly things. Jesus taught us to pray for our daily bread as well. এবং আমাদের আর জাগতিক সমস্ত প্রয়োজনকে মেটানোর জন্য যিশু আমাদের শিখিয়েছিলেন আমাদের অবশ্যই জাগতিক বিষয়ের জন্য প্রার্থনা করতে হবে। We can ask for daily bread. We can ask for physical health. We can আমরা প্রতিদিনের খাবারের জন্য প্রার্থনা করতে পারি, আমরা শারীরিক সুস্থতার জন্য প্রার্থনা করতে পারি, ask for children. We can ask for a house. আমরা সন্তানের জন্য প্রার্থনা করতে পারি, আমরা বাড়ির জন্য প্রার্থনা We can করতে ask পারি, for a job. We can ask for a wife. We can ask for a husband. আমরা চাকরির জন্য প্রার্থনা করতে পারি, আমরা ভালো স্ত্রীর জন্য প্রার্থনা করতে পারি, আমরা ভালো বাড়ির জন্য প্রার্থনা করতে পারি। God's concerned about everything. ঈশ্বর সমস্ত কিছুর জন্য চিন্তা করেন। And above all, we can ask for an overcoming life. এবং এই সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা একটা বিজয়ী জীবনের জন্য প্রার্থনা করতে পারি। And God will make us a blessing to এবং ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ স্বরূপ করবেন, others. অন্যদের কাছে আশীর্বাদ স্বরূপ করবেন। You know, I've been preaching for 45 years at least. আর আপনারা কি জানেন, আমি কমপক্ষে 45 বছর ধরে প্রচার করছি। And even today, there's hardly a meeting where I don't pray to God and say, God, give me a prophetic word. আর আজ পর্যন্ত এমন কোনো একটাও সভা আমি করিনি যেখানে আমি ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করিনি যে প্রভু তুমি আমাকে ভাববাণীমূলক বাক্য দাও। Give me, Lord, give me. আমি বলি আমাকে দাও প্রভু, আমাকে দাও। I believe you want to bless your people. আমি বলি আমি বিশ্বাস করি তুমি চাও তোমার লোকেদের আশীর্বাদ করতে। If I got up here and said, well, I'm not so sure whether God wants to bless his people today, আর যদি আমি দাঁড়াই প্রচার করার সময় আর বলি যে আমি নিশ্চিত নয় ঈশ্বর তার লোকেদের আজকে আশীর্বাদ করবে কিনা, I'd waste everybody's time. তাহলে আমি শুধুমাত্র সবার সময় নষ্ট করব। I'm not standing up here to find out whether I'm capable or whether I've got a word in my mind. আর আমি এখানে দাঁড়াইনি এটা দেখার জন্য যে আমি যোগ্য কিনা, আমার মুখে কোনো বাক্য আছে কিনা। No, না, I want to know one thing. Does God want to bless his people today? And I say yes. আর আমি শুধুমাত্র একটা জিনিস দেখতে চাই যে ঈশ্বর কি তার লোকেদের আজকে আশীর্বাদ করবেন, আর আমি দেখি হ্যাঁ করবেন। I believe that. আমি এটা বিশ্বাস করি তিনি আশীর্বাদ করবেন। Does he want to bless the people through me? Yes, because I happen to be standing here. তিনি কি আমার মধ্যে দিয়ে লোকেদের আশীর্বাদ করবেন? অবশ্যই করবেন, কারণ আমি এখানে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। If you're standing here, then God wants to bless the people through you.
যদি আপনি এখানে দাঁড়ান তাহলে আমার জায়গায় আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবেন, কারণ ঈশ্বর আপনার মধ্যে দিয়েও মানুষদের আশীর্বাদ করবেন। But if you don't believe that, কিন্তু যদি আপনি এটা বিশ্বাস না করেন, oh, you say, I'm just nobody. যে আর আপনি যদি বলেন যে আমি কেউ I না, don't know whether God will ever bless through me. I'll assure you, God will never bless anybody through you. আপনি যদি বলেন আমি নিশ্চিত নয় ঈশ্বর আমার মধ্যে দিয়ে সবাইকে আশীর্বাদ করবে কিনা, তাহলে আমি আপনাকে বলছি ঈশ্বর আপনার মধ্যে দিয়ে কাউকে আশীর্বাদ করবেন না, Because that's your attitude. কারণ আপনার সেটাই মনোভাব ঈশ্বরের প্রতি। No. I'm not here to desire something God doesn't want me to have, but if God puts me up there somewhere to do something, I believe God's going to make me a blessing to other people. আর আমি এটা আকাঙ্ক্ষা করছি না যে আমি এরকম কিছু আকাঙ্ক্ষা করছি না যেটা ঈশ্বর চান না আমি করি বলে, কিন্তু আমি এখানে যখন দাঁড়িয়েছি কিছু করার জন্য, যখন ঈশ্বর আমাকে দাঁড় করিয়েছেন, তখন আমি বিশ্বাস করি ঈশ্বর সেটাতে আশীর্বাদ করবেন, আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমার মধ্যে দিয়ে মানুষ আশীর্বাদ প্রাপ্ত হয়। I'm not supposed to be a curse to other people. কারণ আমি অন্যদের কাছে অভিশাপ স্বরূপ হব না, I'm supposed to be a blessing wherever I go, and so are you. আর আমি যেখানেই যাই আমাকে অবশ্যই আশীর্বাদ স্বরূপ হতে পারে, এবং আপনি আশীর্বাদ স্বরূপ হবেন সমস্ত জায়গায়। The blessing of Abraham. আব্রাহামের আশীর্বাদ, I will bless you and you'll be a blessing. Lord, আমি তোমাকে আশীর্বাদ করব এবং তুমি আশীর্বাদের আকর হইবে। that is your will for my life. আর বলুন, প্রভু আমার জীবনের জন্য এটা তোমার ইচ্ছা And I'm going to do it. এবং আমি এটা করব। I took that promise many years ago. অনেক বছর আগে আমি এই প্রতিজ্ঞাকে গ্রহণ করেছি। All the families of the earth will be blessed through you, is what God told Abraham. আর এই পৃথিবীর সমস্ত বংশ, এই সমস্ত মানুষ তোমার মধ্যে দিয়ে আশীর্বাদ প্রাপ্ত হবে, এই প্রতিজ্ঞা ঈশ্বর আব্রাহামকে করেছিলেন। And Galatians 3:14 says, this blessing is for us through the Holy Spirit. আর গালাতীয় তার 3:14 বলে আব্রাহামের সেই আশীর্বাদ এখন পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমাদের উপর এসেছে। Yep, it's for you. আর এই আশীর্বাদ আপনার জন্য, But it will not be yours কিন্তু এই আশীর্বাদ, এই প্রতিজ্ঞা আপনার জন্য হবে if না you don't claim it. যদি আপনি এটাকে দাবি না করেন। Like somebody sent you a check এটা অনেকটা এরকম যে কেউ আপনাকে চেক দিয়েছে and you kept it safely inside your cupboard. আর আপনি সেটাকে সুরক্ষিতভাবে লুকিয়ে রেখেছেন, You don't get 1 paisa from that. আর আপনি সেখান থেকে 1 পয়সাও পান না। You got to go and cash it. আপনি যতক্ষণ না সেটাকে টাকায় রূপান্তর করছেন, You got to claim it. You say, Lord, আপনাকে সেটাকে দাবি করতে হবে, তবেই আপনি সেই চেকটার লাভ ওঠাতে পারবেন। I believe the devil's got no place in any part of my house. আপনাকে বলতে হবে যে প্রভু আমি এটা বিশ্বাস করি, শয়তানের কোনো অধিকার নেই আমার জীবনের কোনো ক্ষেত্রে, Absolutely not. এক কোন রকম ভাবেই নয়।